হ্যালো বন্ধুরা, এপিসোড 5-এর শুরুতে আমরা দেখি হেজিন ঘুম থেকে উঠে দেখে সে চিফং এর সাথে একই বিছানায় ঘুমিয়ে আছে। হংকে কিছু না বলে তাড়াহুড়ো করে তার ব্যাগ নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে যায়, কিন্তু এই সময় তাকে মিস চাও দেখে ফেলে। পর মিস চাও গ্রুপে মেসেজ করে সবাইকে জানিয়ে দেয় যে মিস ডেন্টিস্ট চিফং এর সাথে রাত কাটিয়েছে। এই খবরটা খুব দ্রুত পুরো গঞ্জিং এ ছড়িয়ে যায়। পর হেজিন বাড়ি গেলে মিসাই তাকে সেই মেসেজ দেখিয়ে বলে, তুমি কি সত্যি হং এর সাথে রাত কাটিয়েছো? এই শুনে হেজিন মাটিতে বসে পড়ে। অপরদিকে আমরা দেখি হং ও ঘুম থেকে উঠে পড়েছে। সে দেখে জিন তাড়াহুড়ো করে তার ছাতা রেখে বাড়ি চলে গেছে। এই দেখে সে হাসতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখি জিন মাথা ব্যথা নিয়ে বাড়িতে বসে বসে একদিন মাতাল হয়ে তার করা কাণ্ড কারখানার কথা ভাবছিল। এই ঠিক করে আজ আর ক্লিনিকে যাবে না বলে। পর মিসাই এসে তাকে তার ইএমআই এর ব্যাপারে জানায়। এরপর সে ক্লিনিকে যেতে রাজি হয়। মিসাইয়ের পেট ব্যথা করায় সে হেজিনকে একাই ক্লিনিক যেতে বলে। পর হেজিন ক্লিনিক যাওয়ার পথে তার সাথে সবাই অন্যরকম ব্যবহার করছিল। সেও বুঝতে পারে হয়তো কালকের ঘটনার জন্যই তার সাথে সবাই এরকম ব্যবহার করছে। পর সেখানে চিফং আসে ও তাকে আগের দিনের কথাগুলি মনে করিয়ে দেয়। এই ঘটনাগুলি সে সবার সামনে বলছিল। এই দেখে হেজিন তাকে পাশের একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। গ্রামের সবাই কাঁচের বাইরে থেকে তাদেরকে দেখতে থাকে। হেজিন তাকে জিজ্ঞাসা করে, আমি কাল রাতে কি কি করেছি? এরপর হং কাল রাতে তার সমস্ত ঘটনা বলতে থাকে, যা হেজিন হাঁ করে শুনছিল। তারপর হেজিনের মুখে লেগে থাকা খাবার হং টিস্যু দিয়ে পরিষ্কার করে দেয়। এই দৃশ্য দেখে বাইরে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। হেজিন বলে, তুমি এটা কি করলে? এমনিতে পুরো গঞ্জিং আমাদের দুজনের ব্যাপারে গসিপ করছে। পর মিস্টাও বলে, আমার মনে হয় ও দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। হং এমন ভাবে ডেন্টিস্টের মুখ মুছে দিচ্ছে দেখে মনে হচ্ছে যেন বাবা ও মেয়ের সম্পর্ক। পর ওয়াচুন সবাইকে সেখান থেকে নিয়ে চলে যায়। পর তারা সবাই মিলে হং ও হেজিনকে নিয়ে একটি মিটিং করে ও সেখানে মিসাওকেও আসতে বলে। অপরদিকে হেজিং ও হং রেস্টুরেন্ট থেকে বাইরে আসে। হেজিন হংকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? হং তাকে সোজাসুজি কোনো উত্তর দেয় না। পর হেজিং বলে, কারণ তুমি সবসময় আমার যত্ন নাও, সবসময় আমাকে প্রোটেক্ট করে রাখো। পর হং বলে, হুয়াচুনের বলার জন্য আমি ক্লিনিকের ব্যাপারে তোমার সাহায্য করেছি। এরপর হেজিন বলে, তোমার আমার মধ্যে ওই ধরনের সম্পর্ক কোনোদিন হবে না। আমার সাথে তোমার টেটাস মিলবে না। আমি একজন ডাক্তার আর তুমি ছোটখাটো কাজ করো, তোমার সাথে আমার টেটাস কখনো মিলবে না। এইসব শুনে হং একটু মন খারাপ করে ও সে বলে, তুমি তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ক্লিনিকের দৃশ্য দেখতে পাই যেখানে হেজিন ও মিসাই হং এর ব্যাপারে আলোচনা করছিল। এরপর হেজিন বলে, ওর সাথে আমার সামাজিক পজিশন মিলবে না। আমি একজন ডাক্তার আর ও একটা ছোটখাটো কাজ করে। এরপর মিসাই বলে, তুমি কি জানো হং সিওল ন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্কলার স্টুডেন্ট। ও ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব মেধাবী। এটা ক্লাসে ফার্স্ট হতো। ও ম্যাথ অলিম্পিয়াড গোল্ড মেডেলিস্ট, ছাড়া জুডো ক্যারাটেতেও ব্ল্যাক বেল্ট। এক কথায় হং এই গঞ্জিনের গর্ব। এই শুনে হেজিং হতভম্ব হয়ে যায় ও সে বলে, তুই এসব কোথা থেকে জানলি? আর ও যদি পড়াশোনা এতই ভালো তাহলে ও এখানে এইসব কাজ কেন বা করছে? এরপর মিসাই বলে, আমি মিটিং এ গেছিলাম, আমি সেখানেই জানতে পেরেছি। মিসাই আরো বলে যে এই গঞ্জিং এ 3টে রহস্য আছে যেগুলি কেউই জানে না। প্রথমটি হলো হাওয়াচুন ও মিস্টার চ্যাং এর ডিভোর্স কেন হয়েছে, আর দ্বিতীয়টি হলো চিফং 5 বছর কোথায় ছিল। এসব শুনে হেজিং বলে, আচ্ছা তুমি বলো, আমি ভালো না হং ভালো? এরপর মিসাই তার উত্তর না দিয়ে তার কথা ঘোরাতে থাকে। হেজিং তাকে জোর করলে মিসাই তাকে তার এক্স বয়ফ্রেন্ডের কথা বলে, যে তোমার মনে আছে সে তোমার সাথে কিরকম ভাবে চিট করেছিল। এক্স এর কথা শুনে হেজিনের মন খারাপ হয়। পর মিসাই বলে, গঞ্জিনের দ্বিতীয় রহস্যটা কি তুমি শুনবে? হেজিং না শুনেই মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের একটি হেজিনের প্রাক্তন প্রেমিকের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। হেজিন তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে তার বয়ফ্রেন্ড তার বন্ধুদের বলা বলি করছে যে হেজিন একটা আনস্মার্ট মেয়ে, ওর ব্যাপারে কোনো কিছুই আমার ভালো লাগে না। এসব সে দূরে দাঁড়িয়ে শুনে ফেলে। এরপর সে ফিরে আসার জন্য পিছু মুহূর্তে সে দেখে হিউমো তার পিছনে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে হিউমো এসব কথা শুনে ফেলেছে। হেজিন তাকে একটি স্মাইল দিয়ে সেখান থেকে চলে আসে। পরের দৃশ্যে আমরা দেখি হং এর 3জন ঠাকুমা একসাথে বেড়াতে বেরিয়েছে। তারা 3জনে হং 5 বছর কোথায় ছিল এ ব্যাপারে আলোচনা করছিল। এই সময় হং সেখানে এসে দূর থেকে তাদের ছবি তুলতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখি চাও, হুয়াচুন ও হুন বসে বসে গল্প করছে। মিস্টার চ্যাং এর পুরানো গার্লফ্রেন্ড আমাদের এই গঞ্জিং এ ফিরে এসেছে, তুমি তার জন্য কিছু করবে না? হুয়াচুন তাকে বলে, তোমার এসব বিষয় নিয়ে একদমও মাথা ঘামানো উচিত নয়, তুমি এসব বিষয় থেকে দূরে থাকো। অন্যদিকে আমরা দেখি মিস্টার চ্যাং নিচে নিচে তার প্রথম প্রেমিকাকে মেসেজ করছে, আর এই সময় তার সহকারী এসে তাকে বিরক্ত করতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখি হং গঞ্জিং এর আরো ছবি তুলছে। ঠিক এই সময় সে হিউমকেও ছবি তুলতে দেখে। হিউম ছবি তো তুলতে এক সময় সমুদ্রে পড়ে যাচ্ছিল।
আর চিফং এসে তাকে বাঁচায়। হিউম হংকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। হং বলে, আমি তোমাকে বাঁচাইনি, আমি তোমার ক্যামেরাটাকে বাঁচিয়েছি। তুমি ভিজে গেলেও তো কিছু হতো না, কিন্তু তোমার ক্যামেরা ভিজে গেলে তোমার ক্যামেরা ও তোমার আর সারাদিনে তোলা ছবি সমস্ত কিছু নষ্ট হয়ে যেত। পর হিউম লক্ষ্য করে যে হং এর কাছে একটি অ্যান্টি ক্যামেরা আছে। হিউম হংকে বলে, তোমার ক্যামেরাটা তো দারুণ, তুমি তোমার ক্যামেরাটা আমাকে বিক্রি করে দাও, আমি তোমাকে দ্বিগুণ দাম দেবো। হং হিউমকে বলে, আমি আমার ক্যামেরা বিক্রি করতে চাই না। পর হিউম তার পরিচয় বলে, আমি একজন ফটোগ্রাফার শুনে হং তাকে পাহাড়ের সব থেকে সুন্দর জায়গাটাতে নিয়ে যায়। হিউম এত সুন্দর দৃশ্য দেখে খুব খুশি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি থেকে বাড়ি ফেরার সময় মিসাই হেজিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি সেদিন হংকে যা যা বলেছো তার জন্য তোমার একটু কোনো খারাপ লাগছে না? এই সময় রাস্তায় তাদের সাথে চৌহুইয়ের দেখা হয়। চৌহুই তাদের জানায় সে তাদের প্রতিবেশী ও পেশায় একজন শিক্ষিকা। এরপর হেজিন তার পরিচয় দিয়ে জানায় যে সে একজন ডেন্টিস্ট। এই শুনে চৌহুই অনুরোধ করে তাকে বলে, কে আমাদের স্কুলে চলুন, কি করে দাঁতের যত্ন নিতে হয় বাচ্চাদের তার জন্য একটি প্রোগ্রাম করুন। হেজিনও যেতে রাজি হয়ে যায়, কারণ এতে তার ডেন্টাল ক্লিনিকের আরো প্রচার হবে। এদিকে চিফং হিউমকে হাওয়া চুনের রেস্টুরেন্টে নিয়ে আসে ও নিজেই এই খাবার সার্ভ করে। খাবার খেয়ে সে মুগ্ধ হয়ে বলে, আমার কুকিং শোতে এই খাবারগুলির আয়োজন করব। এদিকে হাওয়াচুন আইজুনের কাছ থেকে জানতে পারে তার ছেলে স্কুলের শিক্ষিকা তার স্বামীর প্রাক্তন প্রেমিকা। এদিকে চৌহুইও জানতে পারে আইজুন মিস্টার চ্যাং ও হুয়াচুনের ছেলে। পর হুয়াচুন চৌহুইকে মেসেজ করে বলে যে আমি তোমার সাথে দেখা করতে চাই। পরের দৃশ্যে আমরা দেখি হুয়াচুন মেডিটেশন করতে বসে কিছুতেই মেডিটেশন করতে পারছে না। হংকে সে গরিব বলে অপমান করেছে, বারবার এই কথাটি তার মনে পড়ছিল। পর সে স্কুলে স্পেশাল প্রোগ্রামের জন্য রেডি হয়। তাই বলে, আমার শরীর ভালো নয়, আমার পেটের ঝুঁক যন্ত্রণা হচ্ছে, আমি তোমার সাথে যেতে পারবো না। তোমার সহকারী হিসেবে আমি একজনকে ঠিক করেছি। স্কুলে গিয়ে হেজিন দেখে মিসাই তার জন্য হংকেই সহকারী হিসেবে ঠিক করেছে। সে একটু বিরক্ত হয়ে হংকে বলে, তোমার কাছে আবার ডেন্টিস্টের লাইসেন্স নেই তো? ওর স্কুলে মিস্টার চ্যাং এর সাথে চৌহুইয়ের দেখা হয়। মিস্টার চ্যাং তাকে বলে, তুমি আমার মেসেজের দাওনি কেন? চৌহুই বলে, অনেক রাত হয়ে গেছিল তাই আমি রিপ্লাই দিতে পারিনি, এবার থেকে আমি রিপ্লাই দেব। ঠিক এই সময় পেছন থেকে হুয়াচুন ও আইজুন চলে আসে। হুয়াচুনকে দেখে মিস্টার চ্যাং এর অবস্থা তো একদম খারাপ হয়ে যায়, তার অবস্থা দেখার মতো ছিল। এরপর তারা ক্লাসে গিয়ে বসে। পর চিফং ও ডক্টর জিন বাচ্চাদের দাঁত সম্পর্কে একটি মজাদার গান শোনায়। এরপর কি করে সঠিকভাবে ব্রাশ করতে হয় তারা বাচ্চাদের দেখায়। এরপর হেজিন বাচ্চাদের বলে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলো। বাচ্চারা তাকে দাঁতের ব্যাপারে কোনো প্রশ্ন না করে বলে, আপনি কি চিফং ডেট করছেন? আপনি কি চিফংকে বিয়ে করে নিয়েছেন? এরকম নানান প্রশ্ন করতে থাকে। পর বুড়া সবাইকে বলে, আমার মা বলছিল ডক্টর হেজিন চিফং এর বাড়িতে ছিল। এই সময় আইজুন বুড়ার মুখ চেপে ধরে। পর পিরিয়ড বল বাজলে বাচ্চারা সবাই রুম থেকে বাইরে চলে যায়। পর মিস্টার চ্যাং চৌহিকে বলে, আমি কি রুমের বেঞ্চগুলো ঠিক করে দেব? এই শুনে পাশে থাকা হুয়াচুন বলে, তুমি তো বিয়ের পর এক গ্লাস জলও গড়িয়ে খাওনি। হং ও হেজিং তাদের এই ত্রিকোণ প্রেমের গল্প আরেক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এই সময় হুয়াচুন তার দাঁতে ব্যথা অনুভব করে। এরপর হেজিন হুয়াচুং এর দাঁত দেখার পর বলে যে আপনাকে আমার ক্লিনিকে আসতে হবে, দাঁতের এক্সরে করে দেখতে হবে ব্যথার আসল কারণ কি। এই সময় সে বাইরে মিস্টার চ্যাং ও চৌহিকে একসাথে কথা বলতে দেখে খুবই দুঃখ পায়। এরপর হং ও হেজিন স্কুল থেকে বেরিয়ে আসে। হঠাৎ হং জিং এর দিকে হাত বাড়িয়ে দেয়। হেজিনও কিছু বুঝতে না পেরে তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছিল। এরপর সে আবার তার হাত পিছিয়ে নেয়। এরপর হং বলে, তোমার সাথে আজকে কাজ করার মজুরি দাও। হেজিং বলে, আমার কাছে এখন ক্যাশ নেই। এরপর তারা একটি পাশের রেস্টুরেন্টে খেতে যায়। হেজিন তার কাছে ক্ষমা চায় তার স্ট্যাটাসের ব্যাপারে বলার জন্য। এরপর হেজিন হং ম্যাথের প্রবলেম সলভ করতে দেয়, সে সত্যি সত্যি ইউনিভার্সিটিতে পড়েছে কিনা জানার জন্য। হং কিছু সময়ের মধ্যে তার অঙ্কগুলি সলভ করে দেয়। এরপর সে হেজিনকে একটি অঙ্ক করতে দেয়। এই শুনে হেজিং বলে, আমি আমার স্কুলে অঙ্কে সব থেকে ভালো ছিলাম, কিন্তু হেজিন তার দেওয়া অঙ্ক সমাধান করতে পারে না। হং বলে, আর সময় দেওয়া যাবে না। তাদের খাওয়ার টেবিল হং ও জিন অঙ্ক করে ভর্তি করে দিয়েছে। এরপর হেজিন বলে, আর কিছু সময় হলে আমি অঙ্কটা সলভ করে দিতাম। এরপর খেতে খেতে হেজিন লক্ষ্য করে হং এর মুখে খাওয়ার লেগে আছে। হেজিন তাকে বলার পরেও সে ভালোভাবে পরিষ্কার করতে পারে না দেখে হেজিন নিজেই টিস্যু নিয়ে পরিষ্কার করতে যায়, কিন্তু হং তাকে না বলে ও সে নিজেই পরিষ্কার করে নেয়। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখে সেখানে বৃষ্টি হচ্ছিল। এরপর হং তার ব্যাগ থেকে ছাতা বের করে হেজিনকে দেয়, বলে তুমি সেদিন রাতে আমার বাড়িতে ফেলে এসেছিলে। পর হেজিন সেই ছাতা নিয়ে বেরোতে গেলে হং তার হাত ধরে বৃষ্টির মধ্যে নিয়ে যায়। পর তারা সমুদ্র পাড়ে গিয়ে অনেক মজা করে। এই সময় হেজিন বলে, আমি নিশ্চয় কালকে অসুস্থ হয়ে পড়বো। এরপর হং তার কপালে হাত রাখে হেজিনের আগের দিনের কথা মনে পড়ে যায়।
যায় যে রাতে হং তার গালে হাত দিতেই সে হংকে কিস করেছিল। এরপর হেজিন কোনো কিছু না জানার ভান করে হংকে জিজ্ঞাসা করে, আচ্ছা সেদিন রাতে কি আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি? এরপর একটু থেমে হং বলে, না। পর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে হং তার ডাক্তারবাবুকে বলছে যে সে এক দুঃস্বপ্নের জন্য রাতে ঘুমোতে পারে না। পরের দৃশ্যে আমরা দেখি যে সেই দুঃস্বপ্নের জন্য সে রাতে ঘুম থেকে উঠে পড়েছে ও পাশে সে জিনকে ঘুমোতে দেখে। সে তার হাত সরিয়ে তার মাথার নিচে তার বালিশটি দিয়ে সে আবার ঘুমিয়ে পড়ে। বন্ধুরা, এখানে আমাদের এপিসোড শেষ হয়। দেখা হচ্ছে পরের এপিসোড। বন্ধুরা, যদি আমাদের এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কোনো ড্রামা রিমাইন্ডার পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি দাবান।